থাকতে পারে না, নবীর জবানের কথা না শুনলে সৌবান থাকতে পারে না। একদিন এক সাহাবী জিজ্ঞেস করে, ওরে সৌবান, তুমি বাড়ি যাও না, এখানেই পড়ে থাকো, ক্ষুধা কি লাগে না? সৌবান জবাব দেয়, ক্ষুধা তো লাগেই, আল্লাহর কসম যত ক্ষুধাই লাগুক, বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইলে আমার সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার নবীর চেহারার দিকে তাকাইলে আমার সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে যায়। একদিন নবীর দরবারে বৈশা সৌবান কাঁদতেছিল, চোখের কোনায় নবী পানি দেইখা সৌবানকে জিজ্ঞেস করে, ওরে সৌবান, তোর কিসের দুঃখ আর পেরেশানি? চোখের কোনায় পানি কেন? চেহারাটার মধ্যে মালিনতা দেখা যায় কেন? শুকাইতে শুরু করছো, তুমি কি খানা খাও না? সৌবান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো রোগ নাই, আমি অসুস্থ না, কোনো পেরেশানি নাই, একটা চিন্তা মাথায় শুধু বারবার ঘুরপাক খাচ্ছে। নবী আমার জিজ্ঞেস করেন, ওরে সৌবান, ওই চিন্তাটা কি আমার একটু জানাও? সৌবান বলে, নবী গো, হঠাৎ করে এক সপ্তাহ আগে আমার রাতের বেলা ঘুমের আগে স্মরণ হইল, আমি একজন গোলাম, যদিও আমি জান্নাতি হই, আমি থাকবো জান্নাতের নিচে, নবী একজন নবী, উনি থাকবে জান্নাতের সর্বোচ্চ মাকামে। দুনিয়াতে নবীরে দেখতে মন চাইলে আমি দৌড়াই আইসা নবীরে দেখি, যদি জান্নাতে দেখতে মন চায় আমি তো জান্নাতের উপরে যাইতে পারবো না, নবীকেও দেখতে পারবো না, এই চিন্তায় আমার ঘুম নাই। ও নবী, আমি এমন জান্নাত চাই না যেই জান্নাতে গেলে আপনি নবীকে দেখতে মন চাইলে দেখা যাবে না। এর চাইতে ভালো আমাকে যদি আল্লাহ জাহান্নামে দিয়ে দেয়, ওই জাহান্নাম থেকে যেই জাহান্নামে থাকলে তাকাইলেই জান্নাতের দিকে আপনারে দেখা যাবে। এবার বুঝেন কেমন পাগলের পাগল নবীর লেগা। আমার জান্নাত দরকার নাই, আমাকে এমন একটা জাহান্নাম আল্লাহকে বলেন দিতে, ওই জাহান্নামে আমি আগুনে পুড়ব, সাপে কাটবে কাটুক, আগুনে পুড়ব, অসুবিধা নাই, হাজারো আযাব আমাকে গ্রাস করবে, এত কোনো অসুবিধা নাই, আমি কষ্ট ভোগ করব, আমি বিপদের সম্মুখীন হব, একদিকে সাপে কাটবে, অন্যদিকে আগুন আমার গায়ে জ্বলবে, অন্যদিকে গুরজুর পিটা লাগবে, হাজারো কষ্ট, হাজারো ব্যথা, হাজারো বেদনা আমি সহ্য করব। তারপরেও যদি ওই জাহান্নাম থেকে জান্নাতের দিকে তাকাইলে নবী আপনার দেখতে পাই, ওই জাহান্নামটা আমার কাছে ভালো ওই জান্নাত থেকে, যেই জান্নাতে থাকলে মন চাইলেই উপরে যায় আপনার আমি দেখতে পারবো না, এই জান্নাত আমার দরকার নাই। আর আমগো দেশেও নবীর আশেক আছে, আশেকে নবীর অভাব নাই, তবে জিলাফি দেখলে এসকোটা টুটু করে ওঠে। এর আগে নবীর কথা মনে থাকে না, থোতায় দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, সুন্নতের ধারদারি নাই, ঘরে দস্তরখান নাই, বউ পর্দা করে না, মেয়ে পর্দা করে না, মা পর্দা করে না, নিজেও পর্দা করে না, অথচ এগুলি নবীজি এই দুনিয়াতে এই সিস্টেমগুলো, ইবাদতগুলো রেখে গিয়েছেন। যদি সত্যিকারের নবীকে তুই ভালোবাসতি, তোর মাথায় টুপি থাকতো, তোর থোতায় দাড়ি থাকতো, তোর গায়ে পাঞ্জাবি থাকতো, তোর বউ পর্দায় চলতো, তুই পর্দা করতি, তোর মারে পর্দায় রাখতি, তুই হালাল খাইতি, হারাম থেকে বেঁচে থাকতি, চোখের হেফাজত করতি, মিথ্যা কথা বলতি না, চুগলখুরি করতি না, মানুষকে গালিগুলুস করতি না, মানুষের সঙ্গে ঝগড়া করতি না। যদি না নবীকে ভালোবাসতি, নবীকে ভালোবাসস নাই বিদায় তোর মাথায় টুপি নাই, থোতায় দাড়ি নাই, গায়ে জামা নাই, সুদের ব্যবসা করস, ঘুষের ব্যবসা করস, হারাম খাস, হারামের উপরে চলস, এই জন্যই তোর ভিতরে নবীর ভালোবাসা নাই। এটাই সত্য, এটাই প্রমাণিত কথা, ঠিক কিনা বলে? শুক্রবারে দেখবেন জুমাও পড়ে না, যখন বলে বাকি নামাজের পরে দোয়া আছে, তাবারুকের ব্যবস্থা আছে, ঘরের থেকে দৌড়াইয়া মসজিদে হাজির। তো যদি কেউ জিজ্ঞাসা কিরে নামাজ পড়ছ, কথা কয় না, থাপ করে ধরছে, তোর নামাজে দেখলাম না, কই জিলাফিটার লাগিয়েছি, জিলাফিটার লাগি, কি লেগা? জিলাফিটার লাগি।
আবার আশেকে রসুল দেখবেন 12 রবিউল আউয়াল আইলে আশেকে রসুলের সরাসরি রাস্তার মধ্যে মিছিল। হায়, এগুলি হইল আশেক নামের ভণ্ডা ধোকাবাজ। কি কথা ঠিক কি না? এগুলির মধ্যে আসলে রসুলের ভালোবাসা নাই। নবীর আশেক ছিল নবীর গোলাম সৌবান। সৌবান বলে, নবী গো, যেই জান্নাতে গেলে আপনারে দেখতে পারবো না, ওই জান্নাত আমার চাই না, ওই জান্নাত আমার প্রয়োজন নাই। নবী যখন দেখলেন সৌবান বড় আমি নবীর আশেক, নবীর বড় পাগল, এরে আমি কেমনে বুঝাই? নবী চিন্তিত পেরেশান, তারে কেমনে বুঝাবে? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম কুরআনুল কারীমের আয়াত নিয়ে হাজির। জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবীর কানে কানে কোরআনের আয়াত শোনায় দেন। ও নবী, আপনি আপনার উম্মতের জানায়া দেন, সৌবানের জন্য আপনার সমস্ত উম্মতের কপাল খুলে গেছে। বলে সুবহানাল্লাহ। কি কপাল খুললো গুণ আল্লাহ! আপনি আপনার আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে মেসেজটা পৌঁছাইয়া যান। এই দুনিয়াতে যারা আমাকে আর আপনাকে মাইনা চলবে, আমার আর আপনার কথা মতো চলবে, এরা জান্নাতে থাকবে, এটা কনফার্ম। তবে জান্নাতে এরা কারো সঙ্গে না, স্বয়ং আপনি নবীর সঙ্গে এরা জান্নাতে থাকবে। আপনি নবীর সঙ্গে এরা জান্নাতে থাকবে, এর মধ্যে কোনো আর সন্দেহ নাই। জোরে চিল্লায় বলেন না আলহামদুলিল্লাহ। আজকে তুমি নবীর উম্মত বলে দাবি করো, আমি আর আপনি নবীর উম্মত বলে দাবি করি। আমরা সবাই বলি আমি মুসলমান, আমি নবীর উম্মত, নবীর ভালোবাসা আমার অন্তরে আছে। তাহলে তোমার ঘরে টিভি কেন? তোমার ঘরে 26 ইঞ্চি বড় দেয়াল টিভি লাগানো কেন? তোমার বউ পর্দায় থাকে না কেন? তোমার মা পর্দায় থাকে না কেন? তোমার বিবি পর্দায় থাকে না, মেয়ে পর্দায় থাকে না, তুমিও পর্দা করো না। রাস্তায় যে কোনো মহিলা দেখলেই ফেস টু ফেস কথা বলো, আর কত মজা কইরা হাসি দিয়ে কথা বলো, জেডি কেমন আছো তুমি? অথচ এই জেডির সঙ্গে দেখা করা, জেডিও তার সঙ্গে দেখা করা, চাচির সঙ্গে দেখা করা, চাচিও তার সঙ্গে দেখা করা সম্পূর্ণরূপে হারাম, হারাম, হারাম। কি কথা ঠিক নেই? হ্যাঁ, আজকে মুসলমানের ঘরে মুসলমান তৈয়ার হয় না। এটি বিজাতিদের কালচার, বিজাতিদের সমস্ত আখলাক, বিজাতিদের চরিত্র আমাদের মুসলমানের সন্তানের মধ্যে চলে আসছে। কথা ঠিক নি বাবা? এর পিছনে একটা কারণ আছে, সূক্ষ্ম কারণ। এটা আমি আপনাদের সামনে উদ্ঘাটন করেই বয়ান শেষ। এটার কারণ হইল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? বিরক্ত হইতেছেন নাকি আপনারা? ওইলে কইেন, একটু সামনে আইন, মেরে সামনে আনা ভাই, সামনে আইন। জুমেটি না ভাই, ছাত্রগুলির উঠাই দেন। আপনারাই গম, আপনারাই ভালো, আপনারাই দামি। আলহামদুলিল্লাহ বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি এটার উদ্ঘাটন করছেন। মুসলমানের ঘরে মুসলমান জন্ম নেয় না কেন? আপনারা কইবেন আমার ফোলা মুসলমান নাকি? কি এর মুসলমান মিয়া? আপনার ফোলায় ফ্যান পরে, শার্ট পরে, এটা কি নবীজির লেবাসি সুন্নত? তো কি মুসলমান তৈরি হইল আপনার ছেলে? হয় নাই। আজকে বহু মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পাঞ্জাবি পরে ঘরে গেলে এরা প্যান্ট আর শার্ট পরে, এদের মা বাবা পরায়। কিসের মুসলমান হয়েছে মিয়া? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বহু তালাশ করে দেখছি মুসলমানের ঘরে খাঁটি মুসলমান তৈরি না হওয়ার পিছনে কারণ হইল একমাত্র স্বামী আর স্ত্রী, মা আর বাবা। এই দুটোটাই সবচেয়ে বড় দোষী, এটার জন্য সবচেয়ে বড় দায়ী। কেমন?
উনি ওনার জীবনের ওনার আব্বার এক ঘটনা শোনাইছে। বড় পীর সাহেব চিনেন না? ওনার নাম শোনেন নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, আমার আব্বার ঘটনা শোনো দুনিয়ার মানুষ। আমার বাবা বিবাহ করার পরে যখন আমি আমার মার গর্ভে আছি, আমার বাবা একদিন বাজারে গেলেন সকালবেলা আরঙ্গে। তো আমার বাবার এক বন্ধুর সঙ্গে আমার বাবার দেখা। তো দেখা হওয়ার পরে জিগায়, বন্ধু তুই বলে বিয়ে করছস? তো আমার বাবা বলল, বড় পীর সাহেবের আব্বা বলে, হ্যাঁ বিয়ে তো করছি। তো ওনার বন্ধু জিগায়, তো তোমার বউটা কেমন পাইলা? তো বলে, আলহামদুলিল্লাহ, বউ তো অনেক ভালো। কেমন ভালো, একটু বিবরণ দাও। আজকে বিবাহ করছি 1 বছর, আমার এই বউ ঘরে আসার পরে একদিনও আমার তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। কি ছুটে নাই? তাইলে ফরজ নামাজ ছুটছে? হ্যাঁ, আমার একদিনও ফজর তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। বন্ধু ডাক দিয়া বলে, একটু বিবরণ দিয়া বুঝাই দিলে আমি বুঝতাম ভালো করে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা বলে, উদাহরণ দিলে বুঝবা। প্রত্যেক দিন যখন রাতের 3টা বেজে যায় রে বন্ধু, আমি দেখি কে যেন আমার পাগুলি টিপতেছে। চোখ খুলে দেখি আর কেউ না, আমার অর্ধাঙ্গিনী আমার বিবি আমার পাও টিপতেছে। আমি জিজ্ঞেস করে, বিবি তুমি কি ঘুমাও না? রাত বাজে কয়টা? বলে 3টা। পাও টিপো কে? আমার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আল্লাহ তাআলা এখন প্রথম আসমানে আসছে, আমাকে আপনাকে ডাকতেছেন। যদি আমি আর আপনি উঠা মুসল্লায় দাঁড়ায় 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা বলে, আমি ঘুম থেকে উঠে উযু করার জন্য যখন পুষ্কুনির দিকে পা বাড়াই, আমার বিবি আমারে বাধা দিয়া বলে, পুষ্কুনিতে যাওয়ার দরকার নাই, আপনার আধা ঘন্টা আগে আমি উইটা চুলাতে আগুন ধরাইয়া আপনার জন্য পানি গরম করেছি, ওই পানি দিয়ে আপনি উযু করবেন, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়বে। আমার হাতে যখন আমার বিবি গরম পানিটা ধরাইয়া দে, মন থেকে একটা দোয়া আসে, আল্লাহ এমন নেককার বিবি প্রত্যেকটা পুরুষের জীবনে মিলায় দিও। আমার বিবি আমার আগে ঘুম থেকে উঠে পানি গরম করে আমারে আগায় দেয়, যেন উযু করে তাহাজ্জুদ পড়ি। ও দোস্ত, তাহাজ্জুদ কাজা হয় না আমার বিবির, আমারও হয় না। আলহামদুলিল্লাহ, নামাজের আজানটা হইলে যদি আমি ঘুমায় থাকি, পাঞ্জাবিটা আগায় দেয়, ওজুর পানিটা আগায় দিয়া বলে, মসজিদে আপনি জমাতে পড়েন, আমি এদিকে মুসল্লায় নামাজে দাঁড়ায় যাই। একদিন শেষ রাত্রে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা ওনার মাকে বলে, তোমার খেদমতে আমি বড় খুশি, তোমার খেদমতে আমি রাজি, আজকে তুমি আমার কাছে কিছু চাও, ওয়াদা দিলাম, যদি কলিজাটাও চাও কাইটা খুইলা দিয়া দিমু। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা বড় নেককার। কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, পাত্র থেকে কাজ করলে ওই জিনিস পরে, যেই জিনিস পাত্রে থাকে। মা যদি ভালো হয়, মার গর্ভটাও ভালো হবে, ওই গর্ভ থেকে যেটা দুনিয়ায় আসবে ওটাও হবে ভালো। কথা ঠিক নেই? আর এখনের মহিলারা গর্ভে বাচ্চা আইলে টিভির সামনে বয়, টাচ মোবাইলে বিভিন্ন সিরিয়াল দেখা শুরু করে। এর লেগেই দুনিয়াতে আসার পরে একটা অ্যাং আর একটা ব্যাং, মোবাইল ফোন ছাড়া খাই না। কথা ঠিক কিনা? অধিকাংশ বাচ্চারা দেখবেন মোবাইল ফোন ছাড়া খাইব না। ওই যে মা, কালকে আমি যাইতেছি, টাঙ্গাইল মাহফিল ছিল আমার, ওই মধুপুরের চেয়ে আরও দূরে এলাঙ্গা দিয়ে গেছি। তো যাওয়ার সময় আমার সফর সঙ্গী একজন ছিল, সে বলে, হুজুর আমি এক জায়গায় পড়াই,
তা আমি যাওয়ার পরে পর্দার আড়াল থেকে আমার ছাত্রীর মা, ছাত্রীরা ছোট, তার মা আমার কাছে বিচার দিল, হুজুর আপনার ছাত্রী মোবাইল দেখে, এটার একটু বিচার করে যায়। তো কয় হুজুর আমি ওরে কইলাম তুমি মোবাইল দেখো, মোবাইল চালাও? কয় না আমি মোবাইল চালাই না। মোবাইল ধরো? কয় না আমি মোবাইল ধরি না। তো মা ওই দিক থেকে হুজুর মোবাইল দেখি কি না ওইটা জিজ্ঞান, চালায় না, দেখি কি না। তো জিগাইলো তুমি মোবাইল দেখো? হ্যাঁ মোবাইল দেখি। এখন এটার অর্থ বুঝছেন না আপনারা বুঝেন নাই, এটা আমি বুঝছি। এ মোবাইল চালায় না, মোবাইল ধরে নেয়, চায়। এর অর্থ কি? মায় মোবাইল চালায়, বাচ্চা এখানে বইয়া মারলোকে মোবাইল দেখে। আপনারা বুড়া মানুষ এত তাড়াতাড়ি বুঝেন না, আমি কইতে কইতে বুঝালে। তো এই মহিলা, যেই মহিলা মোবাইল ফোনের মধ্যে নাটক দেখে আর সিনেমা দেখে, সিরিয়াল দেখে, এই মহিলার ঘরে কি আর ভালো সন্তান হবে? এডিরে মাদ্রাসায় না দিলেও ধৈর্য রাখতে পারেন, এটা ফলায় জায়গা কি? এডিরে সিগুল দিয়ে বান্ধা রাখুন যায় না, এটি ফলায় জায়গা। এই মোবাইল দেখুন না, মহিলার গর্ভের সন্তান হাফেজ বানানো, আলেম বানানো বড় কঠিন, বড় কঠিন। এই জন্য যাদের সন্তান মাদ্রাসায় দিয়েছে, আমি মনে করি ঘর থেকে টাচ মোবাইল দূর করা এটা অপরিহার্য। বুঝেন নাই? এই যে ধরেন এই মাদ্রাসার ছাত্ররা দেখো, আমার নাম তো মুফতি আশরাফুল আলম ওবাইদি। আমি বাংলাদেশে একটা ছোট বক্তা ছোট, সবচেয়ে ছোট, আমার চেয়েও ছোট আর বক্তা নেই। আমি তো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমার সফর হয়। নভেম্বর একটা মাস গেছে, মনে হয় আমার দেবিদ্দার কুমিল্লা জেলায় 2-1টা মাহফিল হয়েছে, আর সব বাহিরে, সেই টেকনাফ, কক্সবাজার, দিনাজপুর। আচ্ছা আমি তো শুধু এই মোবাইলটা চালাই। আল্লাহ দেখো আমার কাছে কোনো টাচ মোবাইল নাই, আমার এই মোবাইলটা আছে, এই বাটন মোবাইল। আমার হায়ারটা কি থাইমা রইছে কি? আমারে আল্লাহ ঘুরাইতেছে না? হ্যাঁ, আপনারা কয়টা রাষ্ট্রে গেছেন মিয়া, কয়টা ইয়াতে গেছে? মাদ্রাসার ছাত্ররা এই টাচ মোবাইল চালায়ও না। টাচ মোবাইল কি করো না, বাসায় যেয়ে বলবা আম্মু টাচ মোবাইল বের করে দাও, আর না হয় আমি বের হয়ে যাব। তোমার টাচ মোবাইল থাকতে আমি আলেম হাফেজ হইতে পারবো না। ঠিক আছে না? বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার বিবির জীবনের গুনাহ মাফ করে দাও। বড় বিশ্বাবের মা ডাক দিয়া বলে, স্বামী আরেকটা দোয়া কইরেন, আল্লাহ যেন গর্বে এমন একটা সন্তান দিয়া দেয়, যেই সন্তান নিয়ে আমি আল্লাহর দরবারে গর্ব করতে পারি। স্বামী স্ত্রীর খেদমতে খুশি হইয়া আল্লাহর কাছে 2 হাত উঠায়া দোয়া করে, মালিক আমার বিবির উপরে আমি রাজি, তুমিও রাজি হয়ে যাও। আল্লাহ আমার বিবির গর্ভে আমার একটা সন্তান দিয়া দাও, যেই সন্তানের কারণে আমাদের চেহারা উজ্জ্বল হয়ে যায়। আমার বিবি দোয়া চাইছে, সে যেন এই সন্তান নিয়ে হাসরের ময়দানে গর্ব করতে পারে। আল্লাহ তাআলা ওই মহিলার গর্ভে একটা সন্তান দান করলেন, জগতের বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে গেল। সুবহানাল্লাহ। এ মাদ্রাসার ছাত্ররা একটু খেয়াল করে শুনো, বয়ান আমি শেষ করে দিব, একেবারে গুছাই নিয়ে আসতেছি। এই বড় বিশ্বাস উনি যখন একটু বড় হইলেন, কথা বলতে পারেন, ওনার মা বোরখা পইরা পর্দা কইরা ছেলেকে মাদ্রাসায় নিয়ে গেছে। মক্তবে নিয়ে বলে, হুজুর ছেলেটারে আলেম বানাবো, বাগদাদ বড় মাদ্রাসায় পাঠাবো। বড় হওয়ার আগ পর্যন্ত আপনারা একটু সকালবেলা মক্তবে তারে কোরআনটা সহি করে পড়াই দিয়ে। এই কথা বলার পর ইমাম সাহেব
ওই ছেলেটাকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তখন ছোট, টান মাইরাইনা কোলে বসাইলেন, বসাইয়া আদর করে বলেন, ও বাবা তুমি আমার সঙ্গে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ছেলেটা কোলে বৈশা পড়ে, হুজুর আর একটু পড়েন না, শুনতে তো ভালোই লাগে, মনে হয় আমিও পারবো। ইমাম সাহেব এবার পড়তেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। একটু পড়ার পরে বাচ্চা কয়, হুজুর আপনি একটু দম লন, আপনি একটু থামেন, আমি মনে হয় আপনি যেগুলা পড়তেছেন আমি পড়তে পারবো। হুজুর বলে, কেমনে পড়বা, কেমনে পারবা, তুমি কি পড়ছ? কয় মনে হইতেছে পারবো। হুজুর বলে, তুমি আমারে শোনাও। ওইখান থেকে বড় পীর সাহেব পড়তে শুরু করলো। এক বসায়, এক বিনা লোকমায় 18 পারা কোরআন মুখস্থ শোনায় দিল। হুজুরের মেজাজ বড় খারাপ, কোলে কইরা বাড়িতে হাজির। এ কাদেরের মা, আমার সঙ্গে কেন ধোঁকাবাজি করলা? তুমি বললা আলিফ বা তাসা পড়াইতে, আর এই দিক দিয়ে তোমার ছেলে কোরআনে হাফেজ। 1 পারা না 2 পারা না, এক বসায় আমারে 18 পারা কোরআন মুখস্থ শোনাই দিছে। কেন আমার সঙ্গে ধোঁকাবাজি করলা? ওই দিক দিয়ে আব্দুল কাদেরের মা বলে, না না, আমার ছেলে কোনো মাদ্রাসায় পড়ে নাই, আমার ছেলে কোনো হেফজখানায় পড়ে নাই। তাহলে তোমার ছেলে কোরআনে হাফেজ হইল কিভাবে? কয় আমি তো জানি না, তবে এতটুকু স্মরণ আছে, আমার ছেলে যখন আমার গর্বে আসে, বুঝেন না আমার কথা? হিফেজ চাইেন না, এটি চাইেন, এটি আপনারা দিত না, চাইলেও পাইতেন না, জান্নাতে যায় পাইবেন, কথা বুঝেন নাই? পড়েন নাই তো, মাদ্রাসা পড়লে তারা পড়ছে। বড় পীর সাহেবের মা কয়, আমার ছেলে যখন আমার গর্ভে আসছে, আমার মনে আছে আমি নিয়ত করলাম এই সন্তান গর্ভে থাকতে থাকতে আমি আল্লাহর কোরআনটা হেফজ করব। সুবহানাল্লাহ কোন। কিন্তু যখন 18 পারা কোরআন মুখস্থ আমার হইল, তখন এই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। ইমাম সাহেব ডাক দিয়া বলে, আল্লাহর বান্দি শুনো, গর্ভে সন্তান নিয়ে তুমি কোরআন মুখস্থ করছো, একা করো নাই। আল্লাহ তাআলা ওই কোরআন তোমার গর্ভে থাকা সন্তানেরও মুখস্থ করাই দিছে। ওরে আমার পর্দার আড়ালের মা,